ইরানকে দুর্বল করতে নতুন এক কূটচাল শুরু করে দিয়েছে সৌদি আরব। মিত্র আমেরিকার মন খুশি করতেই ইরানের বন্ধুদের উপর ঝাঁপিয়ে পড়েছে সৌদি। কিন্তু ইরানি বন্ধুকে আঁচড় কেটে তো আর সহজে পার পেয়ে যাবে না রিয়াদ, সেটিরও প্রমাণ দিচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। আর তাতেই নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠেছে। দর্শক, ইয়েমেনকে নিয়ে নীল নকশা বাস্তবায়নে নেমেছে সৌদির সামরিক বাহিনী। এর জবাবে অবশ্য হাত গুটিয়ে বসে নেই ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী হোদায়দায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথকে ঘিরে উত্তেজনা যখন তীব্র হচ্ছে, সেই সঙ্গে আমেরিকা ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছে, তখন এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর দাবি, সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তারা। হামলার লক্ষ্য ছিল লোহিত সাগর উপকূলীয় ইয়ানবু ও জিজান শহরে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকোর স্থাপনাগুলো। দর্শক, এদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার ভোরে ইয়ানবু ও জিজান শহরে একাধিকবার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে এই বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আর কোনো মন্তব্য করেনি। অন্যদিকে শনিবার রাতে ইরানে কোনো হামলার খবর পাওয়া যায়নি। এতে টানা প্রায় 2 সপ্তাহ ধরে চলা আমেরিকার রাতের বিমান হামলার ধারাবাহিকতায় সাময়িক বিরতি দেখা গেছে। দর্শক, লোহিত সাগর উত্তেজনা বৈশ্বিক বাণিজ্যের জন্য নতুন হুমকি। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, ইয়েমেনের উপর সৌদি আরবের অবরোধ এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে তারা বাব আল মান্দেব প্রণালী দিয়ে সৌদি সংশ্লিষ্ট জাহাজ চলাচল বন্ধ করে দেবে। আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল মান্দেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের প্রায় 12% বাণিজ্য, যার মধ্যে প্রায় 1/4 কন্টেইনার পরিবহন রয়েছে, এই সংকীর্ণ নৌপথ দিয়ে সম্পন্ন হয়। চলতি সপ্তাহে লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় ইয়েমেনের গোষ্ঠীটি। এর জবাবে সৌদি আরব হোদায়দায় বিমান হামলা চালিয়েছে বলে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে। দর্শক, শুক্রবার গভীর রাতে সৌদির চালানো ওই হামলায় হোদায়দা বন্দরের পাশাপাশি রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের স্থাপনায় আঘাত হানে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী একটি শাখা জানিয়েছে, এতে অন্তত 2 জন আহত হয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে তারা বন্দরে হামলা চালায়নি, বরং হুদায়দা প্রদেশে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হিসেবে ব্যবহৃত বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। দর্শক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় দৈনিক ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ বলে দিয়েছেন, ইয়েমেন সংকটের সমাধানে সামরিক সংঘর্ষ নয়, কূটনীতির সংলাপই একমাত্র পথ। ইসলামী বিপ্লবের দেশের গুরুত্বপূর্ণ এই নেতার এমন মন্তব্যই প্রমাণ করছে যে ইয়েমেন একা নয়, তাদের ছায়া হয়ে সর্বদা সহযোগিতা করে যাচ্ছে তেহরান। স্বাভাবিকভাবে ইয়েমেনের প্রক্সি গোষ্ঠীকে পশ্চিমাদের মিত্ররা হালকাভাবে নিতে চাইলে তা হবে বড় ভুল, বলছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা।